শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমাদের চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ফিনিশ। বাদাম কয়েকটা পড়ে আছে রিকনের জন্য। আমরা রোজই খাই, তোমরা এখন জেনেই গেছো। সৌমিক তো একদম বিস্কিট ছেড়ে দিয়েছে, খেজুর খাচ্ছে, আমন্ড খাচ্ছে, এইসবই খাচ্ছে। আমার তো আবার চায় অন্তত একটা বিস্কিট চাই। তো রান্না আজকে কী হবে? আমার কী বলতো, আমি এখন খাই ভীষণই অল্প, খাওয়াটা ভীষণ কমিয়ে দিয়েছি। আমার যে কোনো একটা খাবার হলেই হয়ে যায়। তো গেছে বাজারে, আমি বললাম সেরকম কিছু সবজিপাতি লাগবে না, মোটামুটি আছেই। এবার মাছ মাংসের মধ্যে যা আনবে তাই করে দেবো। আমার মাংস আনুক যাই আনুক, 2 পিস করে দুপুরে, 2 পিস করে রাত্রে, ব্যাস আমার হয়ে যায়। আমি কালকে শ্যাম্পু করেছিলাম, আমার চুলটা দেখো উস্কো খুস্কো মতো হয়ে আছে। তো এখন একটু তেল লাগাবার চেষ্টা করি, কারণ আমার চুলটা এমনিতেই একটুখানি কাটলি তো একটু বেশি রাফ হয়ে যায় সবসময়। আর সবসময় পার্লারে গিয়ে স্মুথনিং এই স্পা করা না আমার পক্ষে সম্ভব হয় না, অন্তত সংসার ছেড়ে বেরোনো। কালকে রাত্রে মা ফোন করেছিল সৌমিককে, জামাই মানে বাপি ফোন করেছিল, জামাই ষষ্ঠী নেমন্তন্ন করে দিয়েছে। তো জামাই ষষ্ঠীতে যাওয়া হবে, সৌমিক হ্যাঁ বলেছে। অনেক সময় কি বলো তো, যখন সৌমিকের কোনো কাজ থাকে তখন মা বাপি এখানে বাড়িতে, আমাদের বাড়িতে এসেই জামাই ষষ্ঠীটা দেয় আর কি। তো যাই হোক, মায়ের বাড়ি যাওয়া হবে অনেক দিন পর। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের কারোর সঙ্গে এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না মনটা একটুখানি খারাপ হয়ে থাকে? মানে কী কারণ হচ্ছে জানি না, কিন্তু কিছুই ভালো লাগে না। যেটা আমারও হয়েছে আজকে, সৌমিকেরও নাকি হয়েছে। তা যতই আমার হাসি মুখ দেখো, মনটা কিন্তু একটুখানি উদাস হয়ে রয়েছে। তো এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে হবে লুচি, আর এই যে ছোটো আলু দেখতে পাচ্ছ, এই ছোটো আলু দিয়ে আলুর দম। একদম মাখা মাখা করতে হবে, যেটা সৌমিকের ভীষণই পছন্দের। তো এই আলুগুলোকে তো প্রথমে আগে সেদ্ধ করে নিতে হবে। আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এমনি, শুধু এই কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। অল্প করে জল দেব, অল্প নুন দেব। বাড়িয়ে একটা সিটি মারলেই হয়ে যাবে। ছোট আলু তো, আর আমাদের চন্দ্রমুখী আলুটাই আমরা খাই। আর এর ফাঁকে আমি একটু ময়দা মেখে নেব। ময়দাটা আমাদের খুব একটা খাওয়া হয় না, ওই জন্য খুব একটা ঘরে থাকে না। ময়দা খাওয়া তো ভালো না। দেখো বন্ধুরা, এইটুকুনি কাজ করতে করতে পুরো ঘেমে কি অবস্থা। কারণ একটা বললাম না, ভ্যাপসানে একটা বিচ্ছিরি গরম রয়েছে, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তো মাঝে মাঝে রান্না করবো আর গিয়ে ফ্যানের হাওয়ায় একটু ঘরে বসবোই করবো। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু মজু। তারপর আলুর দমটা আগে করবো, আর ওরা যখন খেতে বসবে তখন লুচিটা গরম গরম ভেজে দেবো। বন্ধুরা, আমার শাশুড়ি মা নিজের বাপের বাড়ি গেছিল, তো ওখান থেকে আম নিয়ে এসেছে। এগুলো কিছু পাকা আম, কিছু কাঁচা আম। এগুলো যেমন কাঁচা, এটা যেমন কাঁচা, এগুলো ডাল বা চাটনি ফাটনি খাওয়া যাবে। এটাও কাঁচা। এটা দেখো আমের সাইজ দেখো বন্ধুরা, এটা নাকি তোতাফুলি আম। তোতাফুলি আম। আর এগুলো কি আম গো? এগুলো সৌমিক বললো এগুলো হিমসাগর।
তো মা নিয়ে এসেছে এরকম এক ব্যাগ। আমাদের তিন বউয়ের জন্য আলাদা করে এনেছে। বাবা কত আম, দেখো আমি ঢালছি, দেখো বাবা মা আনলো কি করে এত আম? এই দেখো বন্ধুরা কত আম, অবশ্য আম অত আমি চিনি না। এই দেখো কতগুলো করে আম এনেছে। তো ভাবছি একটা আম দিয়েই তো হয়ে যাবে, টক হয়ে যাবে। টক করবা, যে চাটনি করব না, এই একটা আমেরই অনেকটা টক হয়ে যাবে। তো এই আম করি। আমার বাড়িতে অনেকগুলো আম গাছ আছে এটা জানি, অত মনে থাকে না। আর আমাদের মামা শ্বশুর বাড়িতে শামের একটা বিশাল বড়, যেমন আগেকার থাকতো না বড় মন্দির, উঠোনে বড় শামের মন্দির আছে। সেইবার পালা করে এবার সব এরা করে। যাই হোক, বেগমপুরে মামার বাড়ি, ভীষণ ভালো লাগে ওখানে, গ্রাম্য পরিবেশ এখনও। তো সেখান থেকে তিন চারটে গাছ আছে আমের, অত খেয়াল নেই, আমরা যাই অত তো না। এটা এরকমই, এই হ্যাঁ পেকেছে, কিন্তু এটাও পাকা, তবে কাঁচাটা বেশি দিয়েছে যাতে আমরা রেখে খেতে পারি। চলো এই একটা আমেরই আজকে টক করব। আর মাটন এনেছে, মাটনের একটু গাঢ় গাঢ় করবো, খুব পাতলা করব না। একটা দিক বন্ধ হয় আরেকটা দিক খুলে যায়। এই যে ব্লিঙ্কিট থেকে সকালবেলা অর্ডার করলাম অনেক কিছুই, সংসারের জিনিস, সর্ষের তেল, নুন, ম্যাগি, টুকটাক করে। এখানে আছে ভিমবার, চিনি একদমই বন্ধ করে দিয়েছি, জাগারি পাউডার নিয়েছি। আর রিকন এই বিস্কিটটা খেতে ভালোবাসে, সুগার ফ্রি, এইটা নিয়েছি দুটো। চিজ নিয়েছি। তো সেটাই বলছি, একটা যেমন বন্ধ হয়ে যায় আরেক দিকটা খুলে দেয় ভগবান। একদম ডোর টু ডোর স্টেপ আর কি, মানে একদম দরজার গোড়ায় দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দামটা অনেকটা কমও নেয়, তোমরা একটু ট্রাই করতে পারো। আর ওদের হাতে একটু খুশি করে একটু টাকা দিয়ে দেবে, কারণ ওরাও তো এতটা, যতই মায়না পাক এতটা তো কষ্ট করে আসে, এই জন্য আর কি। আজকে মাটনটা আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি, ধোয়ার পরে কড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে, তারপরে মাংস দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, কিন্তু কাঁচা মাংসটা যাতে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, মানে ট্রান্সপারেন্ট বলতে অন্যরকম হয়ে যায়, সেরকম ভেজে তারপরে আমার দেখো এখানে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা আছে। কাঁচা লঙ্কাই খাই আমরা সব রান্নায়, তোমরা জানো, শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করি। আর এখানে আর মাছ এনেছে পরের দিনের জন্য, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট, আমি করে রাখি সব সময়। তো মাংসটা আমি ওইভাবেই করব, সেরকম কিছু ইউনিক না। মাংসটাকে শুধু তেলের মধ্যে আগে একটুখানি ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে এক এক করে সব আদা রসুন পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, এই দিয়ে কষাবো, ভালো করে মাংস কষাতে হবে। আর আমি কিন্তু যে কোনো মাংসই হোক তাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদমই দিই না, কারণ আমার মনে হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যদি মাংসে দিই তাহলে মাংসের যে একটা ফ্লেভার, সেই গন্ধটাই কেটে যায়, আমি কখনোই দিই না। আর আমার কিন্তু হাতে গরম মশলা বানানো, তোমরা জানো বাড়িতে আর কি আমি গরম মশলা বানিয়ে নিই, সেই গরম মশলা ইউজ করি। আর এখানে মোটা মোটা কচুর লতি এনেছে, সেই লতিগুলোকে আমি বাড়িতে ছাড়িয়ে পরের দিনের জন্য রেখে দিচ্ছি, কারণ গোড়ার দিকটা না একটু জল জল থাকে, তো ওটা যদি আবার পচে যায়, ওই জন্য কচুর লতিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখছি। যদিও কচুর লতি ছাড়াতে গেলে কিন্তু আঙুলের ডগাগুলো একটু কালচে ধরনের হয়ে যায়, সংসারের কাজ করতে গেলে অত কিছু কি ভেবেচিন্তে করা যায়। তবে কচুর লতি আমি চিংড়ি মাছ দিয়ে সবসময় করি না, পেঁয়াজ, সর্ষে বাটা আর কাঁচা তেল দিয়ে মেখে একবারে কড়াতে বসাই। তবে এইগুলো একটু মোটা লতি, তো অনেক সময় কচুর লতি গলা ধরে, ওই জন্য একটু হালকা ভাপিয়ে নেবো। তবে আজকে আর করব না, এগুলো পরের দিনের জন্য স্টোর হচ্ছে। মাংস ততক্ষণ কষছে, তো ওই জন্য আর কি। আর মাংস কষিয়ে তারপরে আমি কুকারে সিটি দেবো। আর মাটনে আমি আলু দিই, কিন্তু চিকেন যখন রান্না করি সেখানে আর কোনো আলু ঠালু দিই না, চিকেন একদম কষা কষাই রান্না হয়। মাংস দিয়ে সিটি মারা হয়ে গেছে, এবার আলুটা দিয়েছি, আলু দিয়ে একটা বাড়িয়ে সিটি দেব, একদম সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো, ফুল সিটি হতে দেব না, কারণ আমরা চন্দ্রমুখী আলু খাই, তো
ওই জন্য গলে যাবে। তো গন্ধটা তো দারুণ বেরোচ্ছে। এদিকে ভাত হচ্ছে। এই গ্যাস অফ করে দিলাম, আলুটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। বন্ধুরা, এই আমার কাজকর্ম শেষ হলো। ভাত উপর করলাম, মাংস হয়ে গেছে, আর কচুলতিটা ছাড়িয়ে রাখলাম। এবার আমি স্নান করতে যাব। কটা বাজে এখন ঘড়িতে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কটা বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি। স্নান করব, করে পুজো বাকি। মায়া আবার আসবে না, মাঝখানে ফোন করলে 11টার সময়। তার নাকি ভীষণ পেট ব্যথা করছে। শরীর খারাপ হলে আর কি আর বলবো, সত্যি কি মিথ্যে ওই জানে, আর একমাত্র ভগবানই জানে। বলেছি তাও বিকালে আসতে, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এখন এইসব মোছামুছি করা। রিকনকে বলি ডাইনিংয়ে এসিটা চালাতে, আর সৌমিককে বলেছি তুমি পুজোটা দিয়ে দেবে। বলেছে রবিবার দিন যেহেতু, বলেছে ঠিক আছে আমি পুজোটা দিয়ে দেবো। তো চলো ঝটপট করে স্নানটা করে আসি, এসে আমি একটু রেস্ট নেবো, আর ভাল লাগছে না। এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে হাই স্পিড ফ্যানটা চলছে, হাই স্পিড ফ্যানটা চলছে, তাই হয়তো একটু শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে। তো আজকে ঠাকুরের ভোগে দিয়েছি হিমসাগর আম আর কলা। পুজো দেওয়া হয়ে গেছে আমার। অ্যাকচুয়ালি ভেবেছিলাম সৌমিকই পুজো দেবে, একটু ভেবেছিলাম সৌমিক পুজো দেবে, কিন্তু ও এখন বাজে প্রায় 2টো। ও এসে স্নান করবে, স্নান টান করে, মানে এখন ধরো ক্লাবে গেছে বোধহয় একটুখানি গল্প আড্ডা দিতে, এইসব করে এসে তারপরে স্নান করে পুজো দিতে দিতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি তার আগে রিকনকে খেতে দিয়ে দিলাম। এলাম তাহলে বাবা আমার যখন হাতে টাইমটা আছে, আর ক্লান্ত তো লাগে অনেকক্ষণ ধরে। আমি অ্যাকচুয়ালি রান্নাঘরে থাকি না, তো বেশি বেলা হয়ে গেলেই না আমার একটা ক্লান্তিবোধ চলে আসে। তো হয়ে গেল পুজো দেওয়া, দেখলে তোমরা খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এরপর লাঞ্চ করব, করে তো একটা ঘুম দেবই। আমার খাবার পরে দুপুরে তারপরে একটা ঘুম চাই। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 6:30। সৌমিক চলে গেছে 4:45 নাগাদ, ওর খেলা আছে আজকে। আর রিকন চলে গেছে 4:30 বোধ হয়। আমি তখন একটু শুয়েই ছিলাম, ফুটবল প্র্যাকটিসে গেছে। তো তখন থেকে আমি প্রায় একাই। তো কি করব, একটু মোবাইল স্ক্রল করছিলাম, তারপরে ভিডিও আপলোড করলাম ইউটিউবে, এই চ্যানেলেই আর কি। আর তোমার তারপর একটুখানি ওই টিভিতে, ইউটিউবে তোমার টিভির মধ্যে আমি এক্সপ্লোরার শিবাজি, এই চ্যানেলটা আমি আর সৌমিক খুব করে দেখি, সেটা একটু দেখছিলাম। তো দেখতে দেখতে এখন দেখছি সন্ধে হয়ে গেছে, বাইরেটা প্রায় অন্ধকার দেখো। তো সন্ধেটা দিয়ে নিয়ে রিকন চলে আসবে একটু পরে। তারপর ওকে আবার একটু কিছু টিফিন করে দিতে হবে, দেখি কি করে দিই। সারা সন্ধে আমি ভিডিও করতে পারি না, তোমরা জানো। আমি রিকনকে একটু সময় দিই, ও পড়াশোনাটা করে, আমি সামনে বসি, না হলে হয়তো একটু নিজের মতন সময় কাটাই, এইরকম আর কি। সন্ধেবেলাগুলো আর কিছুই দেখানোর নেই, আমার সমস্ত কাজকর্ম হচ্ছে সকাল থেকে। আর সৌমিককে ফোন করলাম, আজকে সৌমিকের খেলা ছিল বললাম। ও জাস্ট এইমাত্র কথা হলো, ও এলভিটোর ফ্ল্যাট থেকে স্নান করে জাস্ট বেরোচ্ছে। আমি বললাম ঠিক আছে সাবধানে এসো। আমার আটা মাখা হয়ে গেছে, শুধু রুটিটা এখন করবো। আর রিকনকে আমি পরোটা করে দিয়েছিলাম, ও যখন ফুটবল প্র্যাকটিস থেকে আসলো। এবার রাত্রে যদিও আর খেতে চায় তো খাবে, কারণ তখন প্রায় 7:30 বাজে না রে যখন খেলি।
তো এখন যদি খেতে চায় তো খাবে হালকা করে। তো চলো ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থাকবে।